আচ্ছা বন্ধুরা, তোমরা যারা স্কুলে পড়ো বা যারা পড়ানোর সঙ্গে যুক্ত আছো, তারা নিশ্চয়ই দেখেছো এখনকার যে টেক্সট বই বা যে রেফারেন্স বইগুলো আছে, সেই বইয়ের প্রতিটা পাতায় বা কিছু পাতা অন্তর একটা করে কিউআর কোড দেওয়া হয়। এবং সেই কিউআর কোড স্ক্যান করলে আমরা সেই চ্যাপ্টার বা সেই সিলেবাসের সেই অংশ সংক্রান্ত বিভিন্ন বিষয় অনলাইন প্ল্যাটফর্মে লাইভ দেখতে পাই। কিন্তু তোমরা কি জানো এই যে প্রকল্পটা বা এই যে বিষয়টা কোন প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় লঞ্চ করা হয়েছিল? এটা সম্পর্কে আজকে তোমাদেরকে আমি বলবো। 2017 সালের 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন ভারতবর্ষের শিক্ষামন্ত্রক এবং এনসিইআরটির তরফ থেকে একটা প্রকল্প লঞ্চ করা হয়, একটা অনলাইন প্রজেক্ট লঞ্চ করা হয়। সেটার নাম হচ্ছে দীক্ষা, অর্থাৎ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। এই প্রকল্পের যে নীতি, সেই নীতিটা ছিল ওয়ান নেশন ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম। এবং এই প্রকল্প অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় এরপর থেকে যে সমস্ত পাঠ্যপুস্তক ভারতবর্ষের স্কুল ব্যবস্থায় ছাপানো হবে এবং রেফারেন্স বই, সেই রেফারেন্স বই এবং পাঠ্যপুস্তকে একটা করে কিউআর কোড বা বিভিন্ন চ্যাপ্টারে কিউআর কোড দেওয়া হবে। যে কিউআর কোড স্ক্যান করার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা বা শিক্ষকরা প্রয়োজন মতো অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে সেই বিষয়ভিত্তিক জ্ঞান আরও গভীরভাবে অর্জন করতে পারবে। এক কথায় শিক্ষা ব্যবস্থাকে আরও ডিজিটালাইজড করা, আরও উন্নত করা এবং আরও যুগোপযোগী করার জন্য এই প্রকল্পটা নেওয়া হয়, এই প্রকল্পটা গ্রহণ করা হয়, যেটা সেই সময় উদ্বোধন করেছিলেন তৎকালীন ভারতীয় উপরাষ্ট্রপতি মাননীয় ভেঙ্কাইয়া নাইডু মহাশয়। এবং এই যে প্রকল্প, এই প্রকল্পের মোটো ছিল আওয়ার টিচার্স আওয়ার হিরোজ। অর্থাৎ এই যে এখন আমরা বইয়ে, টেক্সট বই বা রেফারেন্স বইয়ে কিউআর কোডগুলো পাই এবং যে কিউআর কোডগুলো স্ক্যান করে আমরা সেই বিষয়ের আরও গভীরে ডিজিটালভাবে পৌঁছাতে পারি, সেটা কিন্তু ভারত সরকারের দীক্ষা অর্থাৎ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং প্রকল্পের মাধ্যমে বা প্রকল্পের মধ্যে দিয়েই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আনা হয়েছিল। ধন্যবাদ।